প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টার নাম শব্দের শ্রেণীবিভাগ। আসলে শব্দ শ্রেণীবিভাগটা কিভাবে হলো এটা আমরা আলোচনা করব। তাহলে আমরা লক্ষ্য করি শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগ এটাকে আমরা ভাগ করব তাহলে আমরা এখানে দেখো শব্দের শ্রেণীবিভাগটা বুঝবো। তাহলে প্রথমে আমরা একটা রো করে নিচ্ছি। এখানে উৎস, উৎস, গঠন, পদ। তাহলে আমরা প্রথমে নাম দিচ্ছি উৎস বিবেচনা, গঠন বিবেচনা, পদ বিবেচনা। উৎস বিবেচনা, বিবেচনা, গঠন বিবেচনা, পদ বিবেচনা। উৎস বিবেচনায় ভাগ করা হয়েছে, দেখো উৎস বিবেচনায় ভাগ করা হয়েছে। আমরা দেখব তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। মৌলিক, তো পদ বিবেচনা হচ্ছে যে বিশেষ, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, আবেগ, যোজক। সেক্ষেত্রে দেখো আমরা এখানে একটা ছক আকারে প্রকাশ করছি শব্দের শ্রেণীবিভাগ। আমরা শব্দের শ্রেণীবিভাগে প্রথমে শব্দকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। একটা উৎস বিবেচনা, একটা গঠন বিবেচনা এবং একটা কি পদ বিবেচনা। উৎস বিবেচনায় শব্দকে ভাগ করেছি আমরা কয় ভাগে? চার ভাগে। তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। গঠন অনুসারে ভাগ করেছি আমরা কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছি। দেখো মৌলিক এবং সাধিত। এবং পদ বিবেচনা ভাগ করেছি দেখো ৮ প্রকারে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, আবেগ এবং যোজক। তাহলে আমরা শব্দের শ্রেণীবিভাগকে আমরা এখানে দেখতাম। তাহলে দেখো সুন্দর একটা ছকের মাধ্যমে কিন্তু আমি এটা তুলে ধরেছি। তোমরা অল্পতেই মানে অল্প পড়াশোনা করেই তোমরা এই ছকটা তোমরা মুখস্থ রাখতে পারবে। তাহলে শিক্ষার্থী, শব্দের শ্রেণীবিভাগ থেকে আর কোনো সমস্যা তোমাদের আছে কি? যদি থাকে তাহলে তোমরা আমাকে পরবর্তী ক্লাসে তোমরা বলবে। দেখো এটা যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো তাহলে শব্দ থেকে শব্দের শ্রেণীবিভাগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।